আমি কলকাতায়ও কাজ করেছি, বোম্বেতেও কাজ করেছি। ওখানে কিন্তু একজন শিল্পীকে প্রশ্ন করে না, তারা শিল্পীকে প্রশ্ন করে না, তাদের মধ্যে তারা নিজেরাই প্রশ্নবিদ্ধ হয় এবং তারা নিজেরা কথা আলোচনা করে তারপর তাই শিল্পী যাচাই করা হয়। আর আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করেছেন আমাদেরকে নিয়ে এখানে কতটুকু আলোচনা হয়, আমাদেরকে নিয়ে আলোচনা করা তো দূরের কথা, অনেক নতুন নতুন শিল্পী এসছে, হিরো হিরোইন এসছে, তাদেরই তো খোঁজ নেই, তাদের নিয়েই তো কাজ হচ্ছে না, তো আমরা কোথায় কাজ পাবো? আমি চাচ্ছি যে তাদেরকে নিয়ে, নতুন পুরনোদেরকে নিয়ে যদি ছবি বানানো হয়, অবশ্যই হলে গেলে দর্শকদের আকর্ষণ আমাদের প্রতি এখনও আছে, তারা চায় আমাদেরকে দেখতে, তারা চায় নতুন পুরনো মিলিয়ে ছবি আসুক। হলে লোক যাবে না কে বলেছে? ফ্যামিলি সহ হলে যাবে ছবি দেখতে। তো এখন এখানকার যে পরিস্থিতি, এখন বর্তমানে শুধু ইলেকশন নিয়েই যা হচ্ছে, ইলেকশনের পর আবার কি হয় এটা জানি না, তবে আমি সবসময় দোয়া করি যারাই জিতবে তাদের মাথায় যেন একটা জিনিসই থাকে, এটা বিএফডিসি, এটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার তৈরি। উনি শিল্পীদেরকে অনেক ভালোবাসেন, শিল্পীদের জন্যই এই বিএফডিসি করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শিল্পীদের জন্য বহু কিছু করে দিয়েছেন, এমনকি অনেক শিল্পী তার দ্বারা বেঁচে আছেন এখনও। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আশা রাখবো এই প্যানেল আসার পর আপনারাও দেখবেন, আর আমিও আশা রাখি, আমি জোর গলায় বলতে পারি ছবি হবে, অনেক ছবি হবে এবং নতুন শিল্পী পুরনো শিল্পী সব মিলিয়েই ছবি হবে এবং অনেক প্রযোজক আসবে, অনেক ডিরেক্টর কাজ পাবে এবং ভালো ভালো ছবি তৈরি হবে, হলেও যাবে ছবি। বাংলাদেশের দর্শকরা এই ছবিগুলো দেখার জন্য বসে আছে, দেখবে ছবি।